এদিকে সন্ধ্যায় তারেক রহমানকে আলটিমেটাম দিল ভারত। বিএনপি সরকারের হাতে সময় মাত্র 1 মাস, ঝোপ বুঝে কোপ দিয়ে দিলেন শেখ হাসিনা। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। হাতে সময় আছে আর মাত্র 1 মাস, আর এই 1 মাসের মধ্যে ভারতের 3টি গোপন শর্ত অক্ষরে অক্ষরে না মানতে পারলে খুব দ্রুতই তারেক রহমানকে ক্ষমতা থেকে খেদিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষে ফেলেছে মোদী সরকার। সব মিলিয়ে তারেক সরকার এখন রীতিমতো মাইনকার চিপায় আটকে পড়েছে। একটু এদিক সেদিক হলেই গদি হারানো একেবারেই মিষ্টি। ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। কেন এই সময়ে এই তথ্য ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? দেশের সমগ্র জনগণের উচিত জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া। 24 জুলাই আপনি বারবার বলেছিলেন এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, এই আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন নয়। আমরা বিশ্বাস করছি আপনি সেদিন যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা এখন সত্যতে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিকভাবে এগিয়েছে জামায়াত এবং এনসিপি, তবে তারা যেন আরো বেড়ে উঠতে না পারে সেজন্য আওয়ামী লীগকে মাঠে রাখতে চায় বিএনপি। স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ হলে একই সাথে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর রায় হওয়ার পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা। দর্শক, 2025-এর মে মাসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল, আন্দোলন চাঙ্গা করা হলো, এক ধরনের নাটক সাজানো হলো যে তোমরা আন্দোলন করবে, সেই আন্দোলনের চাপে পড়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেব এবং সেই আন্দোলনের দায়িত্ব। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার প্ল্যানে একেবারে কোমর বেঁধে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তিনি খুনাক্ষরেও টের পাননি যে ঠিক তার পাশে থাকা এনসিপি ও বিরোধী দল জামাতের সঙ্গে হাত মিলিয়েই তারেককে জব্বর শিক্ষা দিতে গোপন ছক কষে ফেলেছে হাসিনার আওয়ামী লীগ। চারিদিকে যখন তারেক সরকারের প্রবল দাপট, তখন পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এক বিশাল লঙ্কাকাণ্ড। সুপ্রিয় দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা কতটুক আছে এবং ফিরে আসতে পারবে কিনা, এটি জনগণের মধ্যে সবথেকে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আওয়ামী লীগ বাংলাদেশের সবথেকে একটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা খুব ভালোভাবেই জানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই চিন্তার কিছু নেই, তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবেন। আর আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাগুলো দেখে আসা যাক। আওয়ামী লীগ কি জামাতের চেয়ে বেশি অপরাধী? প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ থাকা জরুরি। আওয়ামী লীগ না থাকলে সুবিধা হয়, কেউ একটু ভোট বেশি পায়, তাদের পূর্ব বন্ধুত্ব আছে। যা দেখছেন না, এগুলো সব কেটে যাবে, ভোর কেটে যাবে, আবার আওয়ামী লীগকে জামাতের সাথে করে নিয়ে আসবে। আপনারা অপেক্ষা করেন। আমরা একটু আগেই বলে দেই, এই জন্য অনেকের হজম করতে সমস্যা হয়, কিন্তু এটাই বাস্তবতা। হাসনাত আব্দুল্লাহ তো জুলাই গণঅভ্যুত্থানের পরে শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে। এগুলো পুরনো অভ্যাস ভাই, পুরনো অভ্যাস। এগুলো তাদের পরিচয় আওয়ামী লীগের সাথে আগে থেকেই ছিল। এখন আওয়ামী লীগ আসার কারণে জোরে জোরে গলায় আওয়ামী লীগকে গালি দিয়ে বুঝাইছে সে আওয়ামী লীগ না, সে আওয়ামী লীগেরই। আওয়ামী লীগ কি জামাতের চেয়ে বেশি অপরাধী? কোনো মতামত নাই, মাথা হাঁকান, সমস্যা নাই, তাই না? এটাই। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার প্ল্যানে একেবারে কোমর বেঁধে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তিনি খুনাক্ষরেও টের পাননি যে ঠিক তার পাশে থাকা এনসিপি ও বিরোধী দল জামাতের সঙ্গে হাত মিলিয়েই তারেককে জব্বর শিক্ষা দিতে গোপন ছক কষে ফেলেছে হাসিনার আওয়ামী লীগ। চারিদিকে যখন তারেক সরকারের প্রবল দাপট, তখন পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এক বিশাল লঙ্কাকাণ্ড। সবার চোখের আড়ালে তলে তলে এমন এক জাল পাতা হচ্ছে, যা দেখে বাঘা বাঘা রাজনীতিবিদদেরও চোখ যেন ছানা বড়া হতে বাধ্য। তারেক রহমান হয়তো ভাবছেন তিনি পুরো মাঠ নিজের পকেটে নিয়ে নিয়েছেন, কিন্তু আসল খেলা তো কেবল শুরু হলো। আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে কিভাবে চরম শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আবার গদিতে ফেরার মাস্টার প্ল্যান সাজিয়েছে হাসিনার দল, আর কিভাবে এই গোপন চালে ফেঁসে যাচ্ছে তারেকের সরকার। রাজনীতিতে কেউ কারো চিরকালের বন্ধু নয়, আবার শত্রু নয়। এই পুরনো কথাটাই যেন নতুন করে প্রমাণিত হচ্ছে। যারা একসময় একে অপরের মুখ পর্যন্ত দেখতে চাইতো না, তারাই এখন গলাগলি করে যেন এক হয়ে গেছে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক তারেক রহমানের সরকারকে গদি থেকে টান দিয়ে নামানো। এই কাজটা এত নিখুঁতভাবে করা হচ্ছে যে সরকার টেরও পাচ্ছে না তাদের পায়ের তলার মাটি কতটা নরম হয়ে গেছে।
ভেতরে ভেতরে এমন সব গুটি সাজানো হচ্ছে যা দেখলে ভিমরি খেতে হবে। আওয়ামী লীগকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে স্বপ্ন তারেক সরকার দেখছে তার পেছনের গল্পটা বেশ চমকপ্রদ। একটু পেছনের দিকে তাকালেই দেখা যাবে এক অন্যরকম নাটক। গত সংসদ নির্বাচনে দেশি বিদেশি নানা হিসেবে এক বিশাল ভেলকিবাজি দেখেছিল দেশের রাজনীতি। সে সময় হাসিনার দলের বড় নেতাদের ইশারায় তাদের বিশাল ভোট ব্যাংক একদম চুপচাপ তারেক রহমানের দলের বাক্সে পড়েছিল। তখন তারেক রহমান নিজেও বিদেশি মিডিয়াগুলোতে বেশ গলা ফাটিয়ে বড় বড় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শুধু একটা আদেশে কোনো রাজনৈতিক দলের কাজ বন্ধ করা গুরুতর অন্যায়। এই মিষ্টি কথায় গলে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে তারেক সরকারের পক্ষে ভোটও চেয়েছিলেন। তারা ভেবেছিলেন তারেক ক্ষমতায় এলে হয়তো তাদের উপর চরম কোপ আর পড়বে না। কিন্তু গদিতে বসার পর চিত্রটা পুরোপুরিভাবে পাল্টে যায়। ক্ষমতায় বসেই তারেক রহমান সেই সাময়িক নিষেধাজ্ঞাকে সংসদে একেবারে পাকা আইনে পরিণত করে ফেললেন। আর এতেই চরমভাবে ক্ষেপে যায় আওয়ামী লীগ। তারা হাতে নাতে টের পায় যে তাদের সঙ্গে বিশাল এক ভণ্ডামি করা হয়েছে, আর এই ধোঁকাবাজির মাসুল কড়ায় গণ্ডায় আদায় করতেই এখন মরিয়া হয়ে উঠেছে তারা। তবে নিষেধাজ্ঞার পেছনের আসল ঘটনাটি বুঝতে হলে 2025 সালের মে মাসের দিকে একটু নজর দেওয়া যায়। সেই সময় ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইনে একটু প্যাচ কষে একটা নতুন নিয়ম জারি করেছিল। আগের নিয়মে কোনো দলের কাজ একেবারে বন্ধ করার সরাসরি কোনো কথা ছিল না, কিন্তু 11ই মের পর সেই নতুন নিয়ম নিয়ে রাতারাতি হাসিনার দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনও সাথে সাথে তাদের নিবন্ধন আর প্রতীক আটকে দেয়। ফলে 2026-এর জাতীয় নির্বাচনে আর লড়তে পারেনি তারা। আর সেই সুযোগটাকেই দারুণভাবে কাজে লাগিয়েছে তারেকের দল। কিন্তু রাজনীতির মাঠে এসব তো নিছক একটা চাল, আর সেই চালের চরম জবাব দিতেই এবার নতুন গুটি সাজিয়েছে আওয়ামী লীগ। এত বড় ধোঁকা খাওয়ার পর কেউ কি আর চুপ করে বসে থাকে? হাসিনার দলও বসে নেই। তারা বুঝতে পেরেছে সোজা আঙুলে ঘিটা আর উঠবে না, তাই আঙুলটা বাঁকা করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যাদের এত বড় শাস্তি দেওয়া হলো তারা কিভাবে ঘুরে দাঁড়াবে? এখানেই রয়েছে মূলত আসল কেরামতি। সরাসরি নিজেদের নামে বা প্রকাশ্যে মাঠে নামতে না পারলেও পেছনের দরজা দিয়ে তারেক সরকারকে নাকানি চুবানি খাওয়াতে দারুণ এক গোপন মিশন হাতে নিয়েছে 25 মে মাসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো, আন্দোলন চাঙ্গা করা হলো, এক ধরনের নাটক সাজানো হলো যে তোমরা আন্দোলন করবে, সেই আন্দোলনের চাপে পড়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেব। এবং সেই আন্দোলনের দায়িত্ব দেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে। তিনি নেতৃত্ব দিলেন, যমুনার সামনে গিয়ে আন্দোলন করলেন। যমুনার সামনে কোনো ধরনের আন্দোলন সভা সমাবেশ এগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু তারা গিয়ে অবলীলায় আন্দোলন করতে পারলেন। তাদের উপরে ওয়াসার পানির গাড়ি এনে শীতল বৃষ্টি দেওয়া হলো যেন আন্দোলনে তারা কাহিল হতে না পারে। এরকম একটা নাটক মঞ্চস্থ করে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো মে মাসের 12 তারিখে। 12ই মে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনে। তার আগেই 2024-এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই যে প্রজ্ঞাপন জারি করা হলো, তার আগে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করা হলো আইন সংশোধন করে, সেটার প্রেক্ষাপটে এটা করা হলো। সেই যে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সেই নেতৃত্ব নিয়ে এবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা এবং বর্তমান বিএনপির নেতা রাশেদ খান, যিনি ঝিনাইদহ থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। রাশেদ খান এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সেই সময়ের ভূমিকা নাকি প্রশ্নবিদ্ধ ছিল এবং প্রশ্নবিদ্ধ ভূমিকাকে জাস্টিফাই করার জন্য পরবর্তীতে শেখ হাসিনার নিষিদ্ধ করা, শেখ হাসিনা দলের নিষিদ্ধ করার এই আন্দোলনের ভারটা তার উপরে দেওয়া হয় যেন ওই কলঙ্কমুক্ত তিনি হতে পারেন। হঠাৎ করে রাশেদ খান এই ধরনের তির্যক মন্তব্য কেন করলেন, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। সত্যি হাসনাত আব্দুল্লাহর কোনো দুর্বলতা ছিল কিনা ওই আন্দোলনে? যদিও আমরা জানি যে একসময় ছাত্রলীগের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ব্যাপারগুলোতে বহু তার ফেসবুক পোস্ট দেখা যায় এবং বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি দৈনিক ইত্তেফাকে বিশেষ লেখাও লিখেছিলেন। এখন সেগুলো অতীত, এখন তারা বঙ্গবন্ধুর কবর রচনা করতে চান প্রতি মুহূর্তে। চলুন একটু জেনে দেখি রাশেদ খান কি বলতে চাচ্ছেন। আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহর এবং সেখানে জামাত শিবির পৃষ্ঠপোষকতা দিয়ে, কর্মী সাপ্লাই দিয়ে আন্দোলনটাকে একটু বড় আন্দোলন দেখানো, এই ব্যাপারগুলো আমরা জানি। সেটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাশেদ খান। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা রাশেদ খানের ফেসবুক পোস্টে যাব। যুগান্তর বলছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত? কারণ জানালেন রাশেদ।
কেন তুলেন? গণঅভ্যুত্থানে রহস্যজনক ভূমিকার কাফফারা হিসেবে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। অর্থাৎ গণ আন্দোলনে তার ভূমিকা সন্দেহজনক ছিল, সেই সন্দেহজনক ভূমিকার কাফফারা হিসেবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন তিনি, এটা রাশেদ খান দাবি করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে যখন পড়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেটিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই দাবি করেন রাশেদ খান। রাশেদ খানের ফেসবুক পোস্টটা আপনারা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। পোস্টে রাশেদ লেখেন, হাসনাত আব্দুল্লাহকে সেনা প্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি আবার তিনি খোলাসা করে বাহবাও পেয়েছে। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না, কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম, যিনি 2016 সাল থেকে আওয়ামী লীগ, 2020 সালে আওয়ামী লীগের সিটি কর্পোরেশনের নির্বাচন করার, প্রথমে এমপি তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন বলে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়েছিলেন। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে যে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু 2016 সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগই করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয়ই তার পরিচয়। যেমন 90-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান আছে, তেমনি এটার জন্য কি 24-এর অপরাধ ক্ষমাযোগ্য? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষে নির্বাচন করে তিনি ফেল করেছিলেন। এরপরেই একটু আলোচনার বাইরে ছিলেন তিনি, আলোচনায় আবার নতুন করে এসেছেন এই ফেসবুক পোস্ট দিয়ে। তিনি বলছেন যে সব মিলিয়ে ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেয়া হয়, সেটা কি হাসনাত আব্দুল্লাহ মানবে? যদি মানে, তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবে না, সেটি নিয়ে সমালোচনা করবে। আপনাকে বুঝতে হবে